গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর ফাইনালি অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে এখন। তো বৃষ্টিটা বেশ ভালোই জোরে এসছে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাতে একটু ভিজছি বলতে কি মানে, যেহেতু ফোনটা একটু হাত দূরে রেখেছি, সেহেতু আমার মানে ফোন ধরে আছে, সেই হাতটা পুরো ভিজে যাচ্ছে আর কি। তো তো চলো, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজছে তোমার সকাল 7:30। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বৃষ্টিতে ভিজতে থাকি। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখো বৃষ্টি পড়ার কারণে দিদা আরও সব তুলে নিচ্ছে। আমি দিদা বারণ করছিল যে তুলবো না, বৃষ্টিটা বেশিক্ষণ হবে না। তো বললাম না বাবা, তুলে না, যদি বাই চান্স বৃষ্টিটা অনেকক্ষণ পড়ে তো জলটা ঝরবে না। আর এই যে দেখো অনেক দিন পর আজকে ওয়াশিং মেশিনটাতে চাদরগুলো সব মানে কাচতে দিয়েছি। কেন বলো তো? কারণ আমার শাশুড়ি মা যাওয়া আর কি তোমার 1 মাসের ওপর হয়ে গেল। তো মাঝখানে একবার কেচেছিলাম চাদরগুলো। কেচেছিলাম বলতে কি তোমার ওই আমাদের রুমে চাদরটা কাচা হয়েছিল। তো ভাবলাম এখন যে এইবারে তোমার ওয়াশিং মেশিনটাতে আমার দিদাও শোয় যে রুমটাতে, সেই রুমটাতেও ধরো চাদরটা আছে, বালিশের ওয়ার্ডগুলো আছে, তো সেগুলো সব একসাথে দিয়ে এখন কাচতে দিয়েছি। তো চলো দেখি, মনে হয় কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এই যে দেখো বালতি নিয়ে চলে এসেছি। এবারে এইটা ওয়াশিং মেশিন থেকে জিনিস মানে চাদরগুলো আর কি বের করে নেবো। তো যাই হোক, হ্যাঁ কাচা হয়ে গেছে। তো চলো আমি চাদরগুলো সব বের করে নিই। আর আমাদের জলটা যেহেতু ভালো নয়, সেহেতু মানে খুব একটা যে ওয়াশিং মেশিনে কাচতে মন যায় তাও নয় কিন্তু। তো সেই কারণে মানে খুব অসুবিধায় না পড়লে বা বাড়িতে আমার শাশুড়ি মা না থাকলে তখন আমি এক আধবার ওয়াশিং মেশিনটাতে কাচি। আর না হলে আমার শাশুড়ি মা থাকলে এখানে একটা দিদি আছে, ওই দিদিটাই কেচে দেয়। তো কিছু করার নেই, মানে অসুবিধা থাকলে তো ওয়াশিং মেশিনে কাচতেই হবে। আর মানে এই জলে যে মেশিনেই রাখো না কেন, সব মেশিন কিন্তু মানে মানে কম দীর্ঘদিন থাকতে থাকতে খারাপ হয়ে যায়। যেমন আমাদের অ্যাকোয়াগার্ডটাও তোমার নতুন, মানে বেশি দিন হয়নি, তাও তার মধ্যেও 2বার সারাতে হয়েছে। তো যাই হোক, চলো নিচে যাই। তো দেখো দিদাকে বললাম যে চাদরগুলো একটু মেলে দিতে। তো দেখো আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে আছে, কিন্তু সেই গুমঠামি গরমটা যেন সে লেগেই আছে। একদিন বৃষ্টি হওয়ার পর আর কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম চিন্তাই নেই। একদিন বলতে দেখো আজ সকালেই বৃষ্টি হলো, সেটাই ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো সকালে একটু বৃষ্টি হয়েছে আর তার আগের দিন রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে। তো তোমার দেখো এই বেশি কটা না, এই 3টে চাদর আর 8টা বালিশের ওয়ার্ড, এখানে 7টা আছে আর একটা তোমার ওয়াশিং মেশিনের ভেতরেই রয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে জামা কাপড়। তো চলো এবারে রান্নাটাও বসানো যাক। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাংকটায় এর আগেও আমি একদিন বার করেছি। বার করো তো দাদা। আর চলো তোমাদেরকে দেখায় আমার মাম্মা আর ওর পাপা স্কুল থেকে এসে কী করছে। তো এই যে দেখো, আমি আগের দিনে তোমার আইসক্রিম বসিয়ে দিয়েছিলাম আর কি। সেই আইসক্রিমটা আমার মাম্মাম স্কুল থেকে আসতে না আসতে তোমার সেই আইসক্রিমটা খেতে চাইছে। তো দেখো আইসক্রিমটা সেই আমরা যেগুলো সেই বিক্রি হয় না মোটকা কুলফি, তো ব্যাস সেই আইসক্রিমগুলোই আর কি তোমার দেখো বাড়িতে বানিয়ে দিয়েছি বলতে কি ওই কেশর আইসক্রিম, মানে কেশর যে লিকুইডগুলো থাকে ওগুলো দিয়ে ওকে আইসক্রিম বানিয়ে দিয়েছি। তো সে মাম্মামকে বানিয়ে দিয়েছি, কিন্তু ওর পাপারও সেই মন মানছে না। ওর পাপাও দেখো ওর কাছ থেকে নিচ্ছে আর খাচ্ছে। আর এই যে দেখো এখন স্কুল থেকে এসেছি, এখন বাজছে তোমার 11:30। তো এই যে দেখেছো তো, তোমাদেরকে বলতে বলতেই ওর পাপা কেমন নিয়ে নিয়েছে ওর কাছ থেকে। মানে আমার বেটু যে জিনিসটাই খায় না কেন, ওর পাপা মানে সেখানে সেই জিনিসটাতে ভাগ বসাবেই। ভাগ না বসে আমার বেটুকে একা খেতে দেবে না। দেখো বেটু আমার পাশ থেকে কত নাচানাচি করছে যে পাপা তোমাকে আমি খেতে দেবো না। দেখেছো তো, হাত থেকে কেড়ে নিচ্ছে। মানে বাচ্চাদেরকে তুমি যেটা দেবে সেটা থেকে যদি তোমার কোনো জিনিসটা ভাগ বসাতে চাও তো সেটা দিতে চাই না। তো দেখো আজকে আবার নতুন করে ওকে আইসক্রিম বানিয়ে দিচ্ছি। নতুন করে বলতে তোমার যে লস্যিটা আছে সেই লস্যিটা দিয়ে তোমার গ্লাসে দিয়ে একটা কাঠি ভরে দেবো।
সেই কাঠিটা ভরে দিলে আর কি ওর বাড়িতে আইসক্রিম বানানো হয়ে গেল। প্রতিদিন কত কিনে খাবে, আর সেই জন্য ভাবি যে বাড়িতে লস্যি টস্যি এগুলো তো আনা থাকেই, তো এইগুলো দিয়ে ওকে আইসক্রিম বানিয়ে দিই। তো যাই হোক চলো, রেডি হয়ে গেছে আইসক্রিম। তো দেখো আমি যে এখানে আইসক্রিমটা তৈরি করছি, মানে গ্লাসে দিয়েছি, তো আমার মামা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, মানে ওর কিন্তু মন মানছে না, ও কিন্তু মানে ছুঁয়ে দেখবে হ্যাঁ কীভাবে কি করছি না করছি, দেখছো তো হাতটা বাড়িয়ে রেখেছে। তো এই যে দেখো এই লস্যিটা দিয়ে আমি আজকে আইসক্রিমটা বানিয়েছি। তো যাই হোক চলো এবারে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো দেখো আমার মাম্মামি নিয়ে চলে এসছে ফ্রিজে ঢোকানোর জন্য। তো যাই হোক চলো ফ্রিজে রেখে দিক, এবারে এটা কালকে স্কুল থেকে এসে তারপরে খেয়ে নেবে ও। তো মানে এই যে এত কিছু মানে করি বানায়, তো মানে খেতে যে খুব একটা বেশি পাই তাও নয়, কিন্তু ওই মাম্মামেই খায়, ওর পাপা খায়, এরাই খায়। এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে তোমার দুপুর 1টা। তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি ভাবলাম যে দুধটা একটু গরম করে নিই, কারণ সেই সকালে গরম করেছি, আর গরমের দিন তো সারাদিনে 3বার না গরম করলে মনে হয় যেন দুধটা ফেটে যাবে। আর একদিন হয়েও ছিল অমনি দুধটা ফেটেই গিয়েছিল। তো যাই হোক, তো চলো তোমার এবারে একটু শোয়া যাক দুপুরবেলা। তো এই যে দেখো ঘুম থেকে উঠে তোমার মামামকে একটু খাইয়ে দাইয়ে ওদেরকে মাঠে নিয়ে এসেছি। তো দেখো 3জন মিলে খেলা করছে এখানে, বাবাই, আমার বেটু আর নয়ন, 3জন মিলে খেলা করছে। আর দেখো মানে একটাও গাছের পাতা নড়ছে না। তো আর তোমার ওয়েদারটা সেই সারাদিন যেমন সেই মেঘলাই করে রেখেছে, কিন্তু মেঘলা করে রাখলো আর কি, তোমার একটু হাওয়া চললে তবেই তো মনে হয় যেন শরীরটা আরাম লাগছে আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো শুয়োরটাকে দেখে নয়ন কিন্তু শুয়োরটার পেছনে ছুটতে শুরু করে দিয়েছে। তো আমার মাম্মাম অনেকক্ষণ ধরে ধুলোবালি ঘাটছিল, মানে প্রচুর ধুলোবালি ঘাটতে তো আমি ওকে বললাম যে চলো এবারে বাড়ি যাব। তো দেখো বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে যে সোলার পাম্পটা ট্যাঙ্কিটা আছে, এখানে কলটা তো নতুন লাগানো হয়েছে, তোমাদেরকে এর আগের ব্লগে তো অনেকবারই দেখিয়েছি। তো দেখো আজকে মাম্মাম এখানে হাত পাগুলো ধুয়ে নিচ্ছে। তো দেখো কোন দিক থেকে আমার বড় চলে এসছে। তো এই যে দেখো বড় তোমার মানে আর কি আমাদের যে গাইটা, সেই গাইটা আর কি খুঁজতে গিয়েছিল। তো দেখো কোন দিক থেকে বাঁশের এই মানে মাছ ধরার ছিপ বানাবে, তো দেখো নিয়ে চলে এসছে। তো যাই হোক দেখো মাম্মামের তো হাত পা ধোয়া হয়ে গেল। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই কদিনেই দেখো জায়গাটা খুব শ্যাওলা হয়ে গেছে। তো দেখো আমি, দিদি ভাই, মাম্মাম সবাই মিলে একসাথে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা দিদি। তো সেই দেখো মাম্মামের পেছনে লাগছিল, তো বলে মাম্মাম চুপচাপ হয়ে গেছে, দেখছো তো। তো যাই হোক চলো, দিদিভাই এবারে আলো দেখাবে, আর আমার তো আলো দেখানোর দরকার হয় না, দিদাই দেখিয়ে দেয় এখন, যেহেতু দিদা বাড়িতে আছে। এই যে গান টান করানো হয়ে গেছে, গান টান করানোর পরে দেখো আমার বর একটা কোনো জিনিস হয়তো খুঁজে পাচ্ছে না। তো তার জন্য দেখো এই শোকেসটার নিচে আমাদের থলিগুলো রাখা থাকে, মানে আমি গুছিয়ে বাগিয়ে রাখি। তো এত থলি হয়ে গেছে, তো অত থলি তো সবসময় দরকার হয় না, তাই আমার বরকে বললাম যে থলিগুলো নতুন আছে সেগুলো ওপরের ট্রাঙ্কে রেখে দিতে, মানে ওপরের ছোটো রুমটাতে আমাদের যে বড় ট্রাঙ্কটা আছে সেটার মধ্যে রেখে দিতে। তো চলো এখানটা গুছিয়ে বাগিয়ে নেওয়া যাক। আর এইদিকে দেখো আমার মাম্মা হাতে মিষ্টি নিয়ে নিয়েছে, তো ব্যাস বিশাল বড় বড় মিষ্টি। তো কী হয়েছে আজকে সেই ভিডিওটা করতে ভুলে গেছি। তো তোমার আমাদের বাড়িতে একজন লোক এসেছিলেন, লোক বলতে কি মানে সে আমার শ্বশুরমশাইয়ের খুব পরিচিত একজন। তো আমাদের তো ছাগল ব্যবসা আছে, তোমরা তো জানোই। তো সেই আর কি ব্যাপারই এসেছিলো। তো ওদের ঈদ ছিল, তো তার জন্য দেখো মিষ্টি দিয়ে গেছে। তো সেই মিষ্টিগুলো মানে অর্ধেক ভাগ করা হয়েছিল, অর্ধেক আমাদেরকে দিয়েছে, আর অর্ধেক মানে আমার দেওররা নিয়ে গেছে। তো আমার মাম্মাম হঠাৎ মিষ্টির প্যাকেটটা খালি দেখে প্রথমেই বলছে যে মাম্মাম দেখো কাকাই সব মিষ্টি নিয়ে চলে গেছে। তো যাই হোক দেখো এখানে মাম্মামকে মিষ্টিটা দিয়েছি, আর এমনিতে খুব একটা রাত্রেবেলা মিষ্টি খেতে দিই না।
তো আজকে দিতে বাধ্য হলাম, কারণ প্রতিদিন না না করলে বেশ নিজেরও ভালো লাগে না। আর এই যে দেখো বর আজকে দিনের বেলা স্কুল থেকে ফেরার পথে সবজি এনেছিল, তো সবজিগুলো সারাদিন তোমার থলির মধ্যেই ছিল। তাই দিদাকে বললাম যে দিদা চলো সবজিগুলো একটু বাগিয়ে নিই। তো দেখো মানে দিদাকে বলতে বলতেই মানে দিদা আগেই বাগাতে শুরু করে দিয়েছে, তো তাই ভাবলাম আমি এই টাইমে একটু ভিডিওটা করে নিই। তো দেখো আমার মাম্মাম এখানে বসে বসে ল্যাপটপ ঘাঁটছে, তো দেখো কত ঘেমেছে। মানে কি বলো তো, লাইনটা একবার যাচ্ছে একবার আসছে, তো সেই কারণে তোমার প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর আমিও প্রচণ্ড ঘামি, কিন্তু এখন কি মনে হয় জানো তো, যে আমি ঘামলেও কিছু কোনো ক্ষতি নেই, কিন্তু মাম্মামকে যদি হাওয়া না করতে পারি তো খুব খারাপ লাগে আর কি আমার। তো এই যে দেখো এদিকে তোমার এইদিকে আমি ভিডিও করছি আর এক হাতে তোমার হাত পাকা ধরে রেখেছি। তো দেখো একবার করে লাইনটা যাচ্ছে একবার করে চলে আসছে। তো আমার মাম্মাম দেখো এখনও কিন্তু খাবার খায়নি, আর এখন তোমার রাত 9:30 বাজে। তো দেখো ওয়েদারটা বাইরে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মনে হয় যেন বৃষ্টি হবে। তো এই যে দেখো বুঝতেই পারছো কত বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক চলো এবারে তো মাম্মামকে খাইয়ে নেবো, কারণ 9:30 বেজে পেরিয়ে গেছে, আর তখন মিষ্টিটা খেলো বলে এখনও মাম্মামকে রাতের খাবারটা খাওয়ায়নি। আর রাত্রে বলতে এখন জানো তো মাম্মামকে ভিজা ভাত খাওয়ায়, মানে এত গরমে ওর রুটিটা সহ্য হয় না বলে ওকে রাত্রে আমি ভিজা ভাত দিই এখন। তো যাই হোক চলো, আর ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো সবাইকে টাটা, গুড নাইট।